আমাদের জাতিগত একটা প্রবলেম হয়ে গেছে কি, যে আমরা যেটাকে যাকে পছন্দ করি না, সে সঠিক হোক আর ভুল হোক সবাই ঝাঁপায় পড়ি তার মধ্যে। যেমনি করে দর্শক বললেন যে তিনটি দল কথা বলেন, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, এরা একত্র হয়ে এর সাথে উল্লাস করছেন। তবে আমার কেমন যেন মনে হচ্ছিল যে আমি যাচ্ছিলাম যখন এবং বেরোচ্ছিলাম যে সংসদের মাঝখানে একবার, যে ছেলেগুলো ওখানে আন্দোলন করছিল তাদের অনেককেই আমার ছাত্র মনে হচ্ছিল না। মানে একটা আরো তরুণ মনে হয়েছে। কয়েকটা দেখলাম যে ক্লাস 8-9 এর ছেলেরও। আপনি একটা মিছিলে যখন যাই, ধরেন যুবদলের মিছিলে, যখন ছোট ছোট ছেলে মিছিলে থাকে তখন কেউ যুবদল যায়, ধরেন এমনই কিছু আমি ছাত্র, ওরা আমাদের সন্তান। বেশ কয়েকটা ছেলেকে জিজ্ঞেস করে দেখা গেল যে ফেক পাওয়া গেছে। হ্যাঁ, যে তুমি বাবা কোন প্রতিষ্ঠানে, তারা বলে ওই এলাকার। মানে আগে ভোট দিতে গেল না যে কোথায় ভোট দিতে আসছেন, এই মার্কায়, ওই মার্কা হয়তো নাই, এমনই আর কি। কিন্তু এই যে এরা যে আসছে, এরা কিন্তু খুব বেশি এফেক্টেড না। যারা এখানে আসছে, যারা এফেক্টেড তারা কিন্তু এই পর্যন্ত আসতে পারেননি না, তারা তো পানিবন্দী রয়ে গেছে। আর এরা যারা আসছে, আপনার কি আসলে মনে হয় যে এটার পেছনে অন্য কোনো রাজনৈতিক আমাদের স্বভাবজত একটা চরিত্র কিন্তু হয়ে গেছে যে এখন বিএনপি ক্ষমতায়, বিএনপিকে ধরতে হবে। তাই জামাত ধরেন, এনসিপি ধরেন বা XYZ বলেন, আমাদের সাথে বসে আছে, বসে হয়তো অন্য দিক দিয়ে একটু এভাবে ইশারা দিয়ে দিল, জাগাও। মানে এটা কিন্তু আমাদের একটা চরিত্রে পরিণত হয়েছে। কিন্তু এটা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য মঙ্গলজনক না। কারণ আমাদেরকে বদলাতে হবে। সেই গতানুগতিক সে হাসিনার সে 17 বছরের দিকে যদি আমরা এইভাবেই চলে যাই, তাহলে কি আর দেশ আগাবে? সমালোচনা করতে হবে, পজিটিভ সমালোচনা করতে হবে, সরকারের ভুল ধরাই দিতে হবে। তার মানে এই নয় সরকারের ভালো কাজেও সমালোচনা করতে হবে এবং সরকারকে অগ্রগতিতে বাধাগ্রস্ত করতে হবে। এটা কিন্তু ঠিক হবে না, তাহলে কিন্তু এই জাতি ফেল করবে। না, কেন বলছি, আজকে একদিকে প্রধানমন্ত্রী উদ্যোক্তা স্টার্টআপ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি এই তরুণদেরকে আপনার উৎসাহিত করছেন, আপনার ওনাদেরকে অনুপ্রাণিত করছেন, এবং একই সময়ে আরেকটি অংশে একটু দূরেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সায়েন্স ল্যাবের অংশে আরেকটা ক্লাস, যারা ইন্টারমিডিয়েট ক্লাস, তারা আন্দোলন করছে। তো এই সবগুলো বিষয় সরকার কিভাবে মূল্যায়ন করছে আসলে? মানে সরকার বলেছে যে 6 মাস পরে প্রত্যেকটা মন্ত্রীর মূল্যায়ন রিপোর্ট কার্ড ইভ্যালুয়েট করে তারপরে ওনাদেরকে একটা রিপোর্ট দেওয়া হবে, গ্রেডিং অথবা তিরস্কার করা হবে। তো সেই আলোচনাটা কি এখনো বিদ্যমান বা মন্ত্রী মহোদয়রা কি এগুলো জানেন? দেখেন, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী কিন্তু অনেক সিনসিয়ার এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। না, ওনার অবস্থা কি লিওনেল মেসির মতো হচ্ছে কিনা আর্জেন্টিনার? বাকিরা খেলছেন না, সবই চাপ ওনার উপর পড়ছে। এবং বাকিদের প্রতি কিন্তু ওনার একটা দৃষ্টি সবসময় কাজ করছেন, যে কে কি করছেন, তার সঠিক কাজটি করছেন কিনা বা অন্যায় কিছু করছেন কিনা, তিনি কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি নিজেও রাখছেন, তার ব্যক্তিগত কিছু লোক আছে যাদের মাধ্যমে তিনি খবরগুলো নেন, সেগুলো তিনি নিচ্ছেন। তবে ওনার চোখ ফাঁকি দিয়ে বা ওনার বাইরে ওনাকে আড়াল করে অন্যায় করে পার পাওয়া যাবে সেই সময় এখন আর নেই। উনি অত্যন্ত সচেতন এবং আমরাও কিন্তু সবসময় মোটামুটি তটস্থ থাকি যে কোনো ভুল যেন না হয় আমাদের চলার পথে বা কথার মধ্যে। আমরা সেভাবে কিন্তু চলার চেষ্টা করছি।